এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে সদর দপ্তর। তো সদর দপ্তর কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। তো আমি আজকে কিছু টেকনিক অবলম্বন করব এবং গুছানো একটি নোট শেয়ার করব, যার মাধ্যমে হচ্ছে সদর দপ্তর থেকে মানে যে কোনো প্রশ্ন আসলেই পারা যাবে। তো চলুন শুরু করা যাক। সদর দপ্তর দেখেন, যেসব সংস্থার শুরুতে ডাব্লিউ এবং শেষে ও, তাদের সদর দপ্তর হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। যেমন ডাব্লিউআইপিও, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও, আইএলও, আইএসও সবগুলো। যেমন যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শুধু ব্যতিক্রম হচ্ছে আইএমও, যার সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। ঠিক আছে, তার মানে হচ্ছে কি শুরুতে হচ্ছে ডাব্লিউ এবং শেষে ও, এই যে সবগুলো হচ্ছে সদর দপ্তর হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তো এইভাবে পড়লে মনে থাকবে। তো লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর, তা হচ্ছে মনে টেকনিক হচ্ছে আইএম কমন। হ্যাঁ, আইতে হচ্ছে আইএমও, পরে এম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে হচ্ছে কমন। কমন মানে হচ্ছে কি কমনওয়েলথ ভিত্তিক সব সংস্থা হচ্ছে কি লন্ডনে অবস্থিত। ঠিক আছে, তো এখন পর্ব হচ্ছে কি টাকা পয়সা বিষয়ক সদর দপ্তর। টাকা পয়সা বিষয়ক সদর দপ্তর, টাকা পয়সা রিলেটেড যত সদর দপ্তর আছে সবগুলো হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যেমন কি টাকা পয়সা বিষয় কীভাবে বুঝবেন, যেমন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো দেখে বোঝা যাচ্ছে যেমন ফান্ড। পরে হচ্ছে কি ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, এটার সদর দপ্তর কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যেমন আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো এটার সদর দপ্তর হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরটা হচ্ছে আইএফসি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এটা হচ্ছে কি টাকা পয়সা রিলেটেড সদর দপ্তর। হ্যাঁ, তাই এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এখন দেখবো হচ্ছে কি অ্যাটমিক, পেট্রোলিয়াম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিলেটেড যে সদর দপ্তরগুলো আছে সবগুলো হচ্ছে কি অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। যেমন হচ্ছে আইএইএ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইউনিডো, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওপিইসি, মানে অপেক, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো সবগুলোর মধ্যে দেখেন অ্যাটমিক, পেট্রোলিয়াম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে। তো সবগুলো হচ্ছে কি অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এখন দেখবো হচ্ছে কি অর্থনৈতিক এবং শিক্ষা রিলেটেড, মানে ইকোনমিক্যাল অ্যান্ড এডুকেশনাল থাকলে তাদের সদর দপ্তর হচ্ছে কি সবগুলোই ফ্রান্সের প্যারিসে অবস্থিত। যেমন ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরেরটা হচ্ছে কি ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে সবগুলোই এই দুইটার সদর দপ্তর হচ্ছে কি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এখন দেখবো আরেকটা টেকনিক, যে কোনো সংস্থার নামের সাথে ইউএন এবং এর সাথে ইএফ যুক্ত থাকলে তাদের সদর দপ্তর হচ্ছে কি নিউ ইয়র্কে। দেখেন যেমন ইউএন আছে এবং ইএফ আছে, তার মানে কি তাদের সদর দপ্তর হচ্ছে কি নিউ ইয়র্কে অবস্থিত। এখন একটা টেকনিক দেখব, যে সকল সংস্থা নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে তাদের সদর দপ্তর হচ্ছে কি ইতালির রোমে অবস্থিত। যেমন আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড, হ্যাঁ, ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। পরটা হচ্ছে কি এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো দেখলাম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তার মানে দুইটা সদর দপ্তর হচ্ছে কি ইতালির রোমে অবস্থিত। এখন দেখবো হচ্ছে কি শুরুতে আই এবং শেষে এই ছয়টা লেটার, যেমন ABCDEF, যে কোনো একটা দ্বারা শেষ হলে তাদের সদর দপ্তর হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যেমন আইএমএফ, আইএফসি, আইডিএ, আইডিবি, আইবিআরডি সবগুলো হচ্ছে কি ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যেমন এই যে আরেকটা ICSID, এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এখন আরও কিছু সদর দপ্তর দেখব, যেমন CIA, এর সদর দপ্তর হচ্ছে কি ভার্জিনিয়া। IRRI, এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন। সার্কের সদর দপ্তর হচ্ছে কি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নেটোর সদর দপ্তর হচ্ছে কি ব্রাসেলসে অবস্থিত। রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা। পরটা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, এর সদর দপ্তর হচ্ছে কি ফিলিপাইনের মেনিলা। তো সদর দপ্তর আজকে এই পর্যন্তই। মানে পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ যত সদর দপ্তর আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আপনারা যদি একটু ভালো করে পড়েন, আশা করি এখান থেকে সদর দপ্তর থেকে যত কোশ্চেন আসবে আপনারা পারবেন, আর মিস হবে না। তো এগুলো হচ্ছে সহজেই মনে থাকবে, কারণ হচ্ছে কিছু টেকনিক অবলম্বন করেছি এবং একসাথে সবগুলো দেওয়া, গুরুত্বপূর্ণ সবগুলো দেওয়া। আশা করি আপনার ভালো লাগবে। ধন্যবাদ।